পুজো আমরা 7 বছর ধরে করছি। আচ্ছা, বিগত 7 বছর ধরে আমার ছেলেরা এবং পাড়ার যত জুনিয়র বাচ্চা কাচ্চা নিয়ে ওরা সরস্বতী পুজো উদ্বোধন করতে চলেছেন কন্যগড়ের পৌরপ্রধান শ্রী স্বপন দাস মহাশয়। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নমো বল নমো জয় জয় দেবী চরাচর সারে পুছো যোগিতা। পৌরসভার পৌরপ্রধান শ্রী স্বপন কুমার দাস মহোদয় উত্তরীয় ব্যাগ করে আয়ুষ্মান দাস বরণ করে নিচ্ছে শ্রী পল্লী ক্লাবের পরিচালনায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলে। আর আজকে মানে সরস্বতী পুজোর আগের দিন 13 তারিখ আমি চলে এসেছি কন্যগড় শ্রীপল্লীতে। শ্রীপল্লীর বাণীবন্দনার পরিচালনায় এখানে যে সরস্বতী পুজোটা হচ্ছে, তো এটা পুরো কামার পুকুরের আদলে করা হচ্ছে। প্যান্ডেলের কাজ এখনো হয়নি, আজকেও সারা রাত ধরে কাজ চলবে। আর আমি আসবো কালকে আবার ঠিক সকাল 10টায়। দেখা হচ্ছে কাল সকাল আবার 10টায়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে, তো এই দুটোর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর আজকে সরস্বতী পুজোর ব্লগটা শুরু করছে এখন থেকে। এখন 10টা বাজে। এখন আমি যাচ্ছি কালকে যেখানে গিয়েছিলাম ওখানে পুজো শুরু হয়ে যাবে, তো এখন আমি যাচ্ছি ওখানে। সরস্বতী পুজোর দিনকে সবার মতো আমি একটু হলুদ হলুদ পরে বেরিয়ে পড়েছি, আর শাড়ি পরার সময় ছিল না, তার জন্য এই ড্রেসটা পরেই এলাম। কালকে রাতে তখনও প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, আর আজকে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন আমি ভেতরে যাব। মানে এখনো পুজোর জোগাড় হচ্ছে। আসবে 10:30টায় ঠাকুর মশাই আসবে। এই ধূপকাঠিটা আর ওইটা সরষের তেলটা একটু ওইখানে রাখ। ওরাতে দে, দাঁড়া দাঁড়া। এইটা ওইখানে ডাস্টবিনটা আছে না? ডাস্টবিনটা আছে, চলে কেবিলটা। আমাদের পূজা আর অনেকক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। যারা যারা আমাদের পূজা মণ্ডপে চলে যাবে। পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুরমশাই আসার অপেক্ষা। উনি এলেই পুজোটা স্টার্ট হয়ে যাবে। ঠাকুরমশাই চলে এসেছেন। কামারপুকুর মন্দিরের আদলে এই প্যান্ডেলটা করা হয়েছে, আর এই রকম ডাকের সাজে মা সরস্বতীকে আমি এই ফার্স্ট টাইম দেখছি। সরস্বতী মায়ের গলায় যে মালাটা আছে পুরোটাই গোলাপ ফুলের মালা। এটা পঞ্চগুড়ি, এই যে পঞ্চশস্য, এই ধান, হ্যাঁ দীঘাটা, এই দেখ
ছেলেকে একটু একটু করে ফুল বেল পাতা আছে, বেল পাতা দিই। হ্যাঁ দাদা তারপরে এখানে চলে আসো জোরে বলো ওই অঞ্জলি মা সরস্বতী দেবী চরণে নমঃ বেদ বেদান্ত পাপনয় শিবয় বেদ পরাণীত ধর্ময় পাপনয় অজ্জা বিদ্যাং দেহি ঠাকুর আমাদের সুস্থ দেবো সম্পূর্ণ আমাদের মুক্ত দাও আমাদের। এখানে প্রসাদ সাজানো হচ্ছে, সবাইকে প্রসাদ দেওয়া হবে। তোমরা জানো যে আজকে আমি কোথায় এসেছি সরস্বতী পুজো দেখার জন্য। কন্যগড় শ্রীপল্লীর বাণীবন্দনায় যে সরস্বতী প্রতিমা পুজো মানে পুজো হচ্ছে, তো ওখানকার যিনি প্রেসিডেন্ট আছেন, তো এখন আমি একটু ওনার সাথে কথা বলে নেব। উনি হলেন এখানকার কন্যগড় পৌরসভার পৌরপ্রধান শ্রী স্বপন কুমার দাস মহাশয়ের ভাইপো। বলো তোমার এই পুজো কত বছরের? পুজো আমরা 7 বছর ধরে করছি। আচ্ছা, প্রথম বছর তখন এই ক্লাব আমাদের হাইনি শ্রীপল্লী ক্লাব ছিল না, আমার দুই জেঠু মিলে ক্লাব করে দিয়েছিল। মানে কালী পুজো হতো ক্লাবে, পুজোটায় ঝড় জল বৃষ্টি হতো বলে ক্লাবটা হয়। তার আগে থেকে আমি পুজো করি। ও হচ্ছে আমাদের সরস্বতী কমিটির সেক্রেটারি। আচ্ছা, ওর মা প্রথম এসে বলেছিল টুকলু পাড়াতে পুজো হইলে একটা আনন্দ হয়, তখন আমি পুজো করি মায়ের কথা। প্রথম বছর আমরা 3000 টাকা চাঁদা তুলে পুজো করি, খুব আনন্দ হয়েছিল। তারপর থেকে আমরা এই 7টা বছর অতিক্রম করলাম। ইচ্ছা ছিল যে একটু চন্দননগর থেকে ঠাকুর নিয়ে আসা, একটু জগা টিকা করে আমাদের দেখতে ঠাকুরটা, আর একটু প্যান্ডেল করার ইচ্ছা ছিল। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, আর আমাকে অনেকবার ধরে আসতে বলেছিল, তো আমি এই ফার্স্ট টাইম এসেছি। আর আমাদের এবছর পুজোর থিম হচ্ছে কামারপুকুর। যতটা পেয়েছি নিজেদের হাতে করা, এটা আমাদের 4 রাত্রির জেগে করেছি। আর এই আমাদের সব মেম্বারদের জন্য আজকে পুজো দাঁড়িয়ে আছে। আমি তো কিছুই না, মেম্বাররা পুজো করে। আসতে বছর আরো বড় করে কেন করবো পুজো, আমি যতদিন এই পাড়ায় থাকবো ততদিন পুজো হবে। তুমি কিছু বলবে? না আমার কিছু বলা নেই। আমাদের আজকে এবার 7 বছর হলো না, 7 বছর। নেক্সট বার আরো বড় করে করার ইচ্ছা আছে। মানে আমরা মাঝে মানে পুজোটা আমাদের আগের বছর বন্ধ হয়েছিল, কারণ যাদের হাতে পুজোটা চালু হয়েছিল ওর বাবা মারা গেছিল। আচ্ছা, আগের বছর আমরা পুজোটা বারোয়ারি পুজো তো বন্ধ করলেই না হয়, তাই বারোয়ারি পুজোটা আমরা ছোট করে করেছিলাম। ইচ্ছা ছিল আগের বছরই খুব বড় করে করার, যেহেতু 26শে জানুয়ারি পুজো পড়েছিল। আর আমরা থিমও করেছিলাম, সেগুলো বাতিল করা হয়েছিল এবছর। তাই আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করে কামারপুকুর করেছি। সামনে কামারপুকুরে গেট আছে, যতটা নিজেদের সাধ্য মতো চেষ্টা করেছি। আর কিছু স্পন্সর আমাদের খুব সাহায্য করেছে, যেমন আমাদের ওখানে আছে বুবুদা। মানে বুবুদা আমাদের যত এই যে ফ্লেক্স সব কিছু করে দিয়েছে। তারপরে আমাদের ময়ূক আছে, পৃথ্বীরাজ আছে, রাতুল আছে। এবারে শাড়িটা রাতুল দিয়েছে ঠাকুরকে। আর জীবনে খুব বড় একটা ইচ্ছা ছিল, আগে ছোটবেলা থেকে দুর্গাপুজো হতো দেখেছি বিদ্যাসাগর স্ট্রিটে। ইচ্ছা ছিল নিজে একটা বড় করে পুজো করার, আজকে সেই মনস্কামনা পূর্ণ হয়েছে। যাক, মা যদি চায় সামনে বছর আরো বড় করে পুজো। একদম, থ্যাংক ইউ। তোমরা শুনলে কথাগুলো, মানে এখানকার পুজো প্যান্ডেলের সম্বন্ধে। আর যারা কন্যগড়ে বা আশেপাশে আছো তারা এসেই প্রতিমা দর্শন করে যেও, খুব সুন্দর করেছে। আশা করি তোমাদের এই ঠাকুর খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটাকে পারলে যত পারো শেয়ার করে দেবে, যাতে নেক্সট টাইম তোমরা আমার থেকে আগে খবর পেয়ে এই ঠাকুরটা এসে দেখে যেতে পারো। তো নেক্সট টাইম তো এই থিম থাকবে না, নেক্সট বারে তো এই থিম চেঞ্জ হবে, তাই তো? থিম চেঞ্জ হবে। বিগত 7 বছর ধরে আমার ছেলেরা এবং পাড়ার যত জুনিয়র বাচ্চা কাচ্চা নিয়ে ওরা সরস্বতী পুজোটা কিন্তু 65 বছরের পুরনো পুজো। মাঝখানে পুরোটাই বন্ধ হয়ে গেছিল, একদম বন্ধ হয়ে গেছে। লাস্ট 7 বছর ধরে এই পূজা আমার ছেলে, নকুলদার ছেলে সায়ক, ওদের যত বন্ধু বান্ধব আর পাড়ার যত বাচ্চা ছেলে মেয়ে
তাদেরকে নিয়ে আমার ছেলে পুজো শুরু করে। প্রথম বছর থেকে প্যান্ডেল বেঁধে দেওয়া থেকে শুরু করে পুজোর আয়োজন সব আমি করে দিই। এই বছর যে এই কামারপুকুর থিম এনেছে, ধর্ম যার যার, উৎসব সবার, এই চিন্তা মাথায় রেখে আজকে আমাদের যে খড়ের চালাটা এখানে বেঁধে দিয়ে গেছে, সে কিন্তু একজন মুসলিম ছেলে এবং উত্তমলার নাম না বললেই হয়। সে আমার ছেলে এবং আরো 3 জন ছেলে সারা রাত জেগে 5 দিন ধরে এই পুজো প্যান্ডেল নামিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের পুজোর আয়োজন থেকে শুরু করে বিগত 7 দিন ধরে ওরা যেভাবে পরিশ্রম করে পুজোটাকে আজকের জায়গায় নিয়ে এসছে, এখানে কিন্তু দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত পর্যায়ের মানুষ এখানে পার্টিসিপেট করে। এখানে শুধু হিন্দু ধর্ম কিংবা মুসলিম ধর্ম বলে আলাদা কিছু ব্যাপার নেই। এখানে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ এই পুজোয় পার্টিসিপেট করে। এটাই আমার মূল বক্তব্য এবং আমরা চাই আগামী দিনেও ধর্ম যার যার, উৎসব সবার যে বক্তব্য পশ্চিমবাংলার থেকে উঠেছে, সেই বক্তব্যকে আমরা আরো জোরালোভাবে প্রতিষ্ঠা করতে চাই আগামী দিনে। আমরা চেষ্টা করছি মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছবা। সেখানে জাত ধর্ম বর্ণ সেগুলো আমাদের কাছে একদমই গ্রহণযোগ্য নয়। আমরা এই সরস্বতী মায়ের পূজার আরাধনা শুরু করেছি বিগত 7 বছর। ওকে, থ্যাংক ইউ। হাই, আজ 15 ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন। আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে। আমার শরীরটা খারাপ থাকার কারণে সৈকত তোমাদেরকে বাকিটা শেয়ার করবে, কারণ আজকেই পুজো প্যান্ডেলে আছে ছোটদের অঙ্কন প্রতিযোগিতা আর বড়দের মোমবাতি জ্বালানো, শাঁখ বাজানো। আমি এসেছি, আমি সেই শ্যুটটা করছি এবং আজকের যে এদের প্রোগ্রাম আছে পুজো মণ্ডপের, যে অঙ্কন প্রতিযোগিতা আছে, আরও যে কোনো প্রোগ্রামগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যার জন্যই আসা, থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আর ক্ষুদে শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই অঙ্কন প্রতিযোগিতার পরে আছে ছোটদের গুয়াজুলাইক আর বড়দের শাঁখ বাজানো, মোমবাতি জ্বালানো। আজকে আমরা এই অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করব। প্রত্যেকে যারা যারা প্রতিযোগী ছিলেন প্রত্যেকে সন্ধ্যেবেলা 6টার মধ্যে মণ্ডপের সামনে চলে এসো, কারণ প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগ দিয়ে আমরা প্রত্যেকের জন্য কিছু না কিছু উপহার পুরস্কার রাখতে চাই। তো সেই কারণে প্রত্যেকে উপস্থিত থেকো। এছাড়াও মহিলাদের জন্য রয়েছে মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা এবং শঙ্খ বাজানো প্রতিযোগিতা। গুয়াজুলাইক প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে। এদেরকে লাইন মেইনটেইন করে এখানে দাঁড় করাও। ঠিক আছে, ওর রেডি হয়ে নিক সবাই। একটা গ্রুপ ছবি হয়ে গেছে, চলো চলো চলে যান। এই দেখি এই দাদা, এবার কোশ্চেন করছি আমি। গাছপালা কেটে দিচ্ছে, তাই আমাদের জায়গা কমে যাচ্ছে, তাই আমরা লোকালয় নেমে এসেছি। আমার স্বামীরা আমি আমি ফেরি বাই, আমি বন্ধুবান্ধবে থাকি, আচ্ছা, এই পুতুলটার দাম কত? 500 টাকা। ওকে ধরে নিতে বল না, ওকে ধরে না, শরীরটা ভালো নেই না। ঠিক আছে, নাম কি? আচ্ছা, একটা চকলেট দিবে।
মানুষও বাঁচতে পারে যোগাসন করবে প্রতিযোগিতার প্রথম হয়েছে সারদা আরাধ্যা কুন্ডু। দ্বিতীয় পুরস্কার সজারু আরশি চক্রবর্তী। তৃতীয় পুরস্কার চন্দ্রজা। আমরা সবশেষে পুরস্কার বিতরণ করব। এরপরে আমাদের মহিলাদের জন্য শাক বাজানো আর মোমবাতি জ্বালানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সবাইকে আমি মণ্ডপের সামনে আসার জন্য অনুরোধ করছি। ছোটদের জন্য নৃত্যানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এই দাস সুলভ বিশ্বকবি নমস্কার। এবার আমরা শঙ্খ প্রতিযোগিতা শুরু করছি। ফার্স্ট হচ্ছে নীলা মুখার্জি। সম্পূর্ণা চক্রবর্তী। সম্পূর্ণা সাহা। শুরু হচ্ছে মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা। ছোটদের অঙ্কন প্রতিযোগিতা আর গোয়াজুলাইক, আর বড়দের শঙ্খ বাজানো আর মোমবাতি জ্বালানোর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা ছোটদের গোয়াজুলাইক। আর যে সান্তাক্লজ সেজেছিল ওর কথাগুলো দারুণ লেগেছে। তোমাদের কোনটা ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।